নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। পেঁয়াজ কলি দিয়ে এমন একটা রেসিপি দেখাচ্ছি যা গরম ভাত রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা রেসিপি। বন্ধুরা, পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজার জন্য আমি নিয়েছি দুটো আলু আমি কেটে এই রকম আলু ভাজার মতো আলু কেটে নিয়েছি। তো সুন্দর করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর নিয়েছি আমি পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি আমি নিয়েছি এইরকম করে, এইরকম সাইজের কেটে আমি ধুয়ে নিয়েছি। আমি প্রায় 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, মাঝারি সাইজের আলু নিয়েছি। আর নিয়েছি আমি দুটো পেঁয়াজ, নিয়েছি আমি 3 চামচ পোস্ত। এবার বাদবাকি উপকরণগুলো রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, গ্যাসটা আমি অন করে দিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। তো পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা করার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিন্তু আমি আলু পেঁয়াজ কলি ভেজে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। তো বন্ধুরা, তেলটা গরম হচ্ছে। গরম হলেই প্রথমে আমি দিয়ে দেব জিরে, কালো জিরে আমি 1/2 চামচ দিয়ে দেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কালো জিরে, কালো জিরের এই ফ্লেভারটা কিন্তু পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা মাত্রাটা দ্বিগুণ, মানে স্বাদের মাত্রাটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি আলু। গ্যাসটা লো ফ্লেমে দিয়েই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে তেল না ঠিকরে গায়ে হাতে পড়ে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে কিন্তু আলুগুলো ছেড়ে দিচ্ছি। দুটো আলু কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম, ছেড়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দুটো আলু আমি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম তেলে, সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো আমি মাঝারি ফ্লেমে 2 মিনিট মতো একটু নেড়ে নেব। দিয়ে দিলাম বন্ধুরা আমি 1 চামচের একটু কম লবণ, দিয়ে দিলাম আমি হলুদ, 1/2 চামচ আমি হলুদ দিলাম, 1 চামচের একটু কম আমি লবণ দিলাম। দিয়ে আমি 2 মিনিট মতো মাঝারি ফ্লেমে আলুগুলো নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি 1/2 মিনিট মতো চাপা দিয়ে কিন্তু আলুগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি 1/2 মিনিট চাপা দিয়ে একটু আলুগুলো তেলে আমি ভেজে নিয়েছি হালকা হালকা। তো আমার তেলে ভাজা হয়ে গেছে 1/2 মিনিট মতো। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ। আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। আলু ভাজার আগে যদি আমি পেঁয়াজগুলো দিতাম আলুর আগে, তাহলে পেঁয়াজগুলো একদম জ্বলে যেত। তাই আমি আলুটা 1/2 মিনিট আমি নেড়ে নিয়ে কুচানো আলুগুলো 1/2 মিনিট নেড়ে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া, হালকা হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা। আমি 4টে লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি 4টে চিড়ে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা টমেটো। আমি একটা টমেটো, বড় সাইজের টমেটো আমি ফালি ফালি করে রেখেছিলাম। সেই বড় সাইজের টমেটো একটা ফালি ফালি করে আমি দিয়ে দিলাম, ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি মাঝারি ফ্লেমে আমি আবার 1/2 মিনিট আমি নেড়ে নিচ্ছি। এই টমেটো পোস্ত দিয়ে আলু আর পেঁয়াজ কলি ভাজাতে টমেটো দিলে আলু পেঁয়াজ কলি ভাজার একটা দুর্দান্ত স্বাদ হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। তো টমেটো পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভেজে খেলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বা রুটির সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। টমেটোগুলো একটু জ্বলে যাওয়ার জন্য, হালকা হালকা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ড চাপা দিয়ে দিলাম। তো বন্ধুরা, 1/2 মিনিট মতো চাপা দিয়ে টমেটোগুলো দিয়ে 1/2 মিনিট মতো চাপা দিয়ে আমি
একটু ভেজে নিয়েছিলাম। তো দেখুন আমার হাফ মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন টমেটোগুলো একটু গলে গিয়েছে, টমেটোগুলো এই খালি খালি টমেটোগুলো। তো টমেটো দিয়ে পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভেজে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। টমেটো দিলে একটু বেশ টকটক লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। আমি যে পেঁয়াজ কলি দেখুন 250 গ্রাম পেঁয়াজ কলি আমি কুটে ধুয়ে রেখেছিলাম, এই রকম করে কেটে কেটে ভাজার জন্য এই রকম কেটে। তো একটু একটু বড়, বেশি বড় নয়, কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে বন্ধুরা আবারও আমি 2-3 মিনিট কিন্তু আমি নেড়ে নিচ্ছি। 2-3 মিনিট আমি আলু টমেটো পেঁয়াজের সঙ্গে আমি তেলের সঙ্গে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি মাঝারি ফ্লেমে দিয়েই কিন্তু নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা তো আলু পেঁয়াজ কলি ভেজে খান, তো আমি যেভাবে আলু পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজি, তো আমি আপনাদের সামনে সেটাই শেয়ার করছি। যেভাবে ভাজি আমি সেভাবেই কিন্তু ভেজে আপনাদের সামনে আমি শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন আমার নাড়া হয়ে গেছে, খুন্তি দিয়ে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে আমার কিন্তু নাড়া হয়ে গেছে। এবার বন্ধুরা আমি 2 মিনিট মতো চাপা দিয়ে আমি আলু পেঁয়াজ কলিগুলোকে আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট পর চাপা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট আমি চাপা দিয়ে ভেজে নেব বন্ধুরা। আমি 1 মিনিট পর আপনাদের চাপা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আলু পেঁয়াজ কলিগুলো দেখতে কি সুন্দর লেগেছে। দেখুন পেঁয়াজ কলিগুলো কি সুন্দর সবুজ লেগেছে দেখুন। তো আমি 1 মিনিট পর আমি চাপা খুলে আপনাদের দেখালাম, দিয়ে আমি একটু নেড়ে নিলাম। তো বন্ধুরা আমি যে 1 মিনিট চাপা দিয়ে আমি ভেজেছিলাম চাপা দিয়ে, তো তার মাঝে মাঝেও আমি একটু নেড়ে নিয়েছি, না হলে কিন্তু বসে যাবে বা নিয়েও যেতে পারে। তো তাই আমি 1 মিনিট চাপা দিয়ে মাঝে মাঝে 1-2 বার নেড়ে নিয়েছিলাম। আর 1 মিনিট আমি চাপা দিয়ে আমি আলু পেঁয়াজ কলিগুলো ভেজে নিচ্ছি তেলের সঙ্গে। তো বন্ধুরা 1.5 মিনিট পর আবার চাপা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জোরে গিয়েছে আলু পেঁয়াজ কলি আর টমেটোগুলো। দেখুন টমেটোগুলো কি সুন্দর জোরে গিয়েছে, আমি যে ফালি ফালি করে দিয়েছিলাম। খেতেও কিন্তু ভালো লাগবে এই টমেটোগুলো দেওয়ার ফলে। পোস্ত দিয়ে যে আলু পেঁয়াজ কলি ভাজা করছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রুটিও ভাতের সঙ্গে। তো দেখুন কি সুন্দর, আমার কিন্তু কোথাও দেখুন বসে যায় না কড়াইতে, আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে বন্ধুরা। আর হাফ মিনিট মতো আমি ভেজে নেব, আর হাফ মিনিট মতো আমি চাপা দিয়ে ভেজে নিচ্ছি বন্ধুরা। আবার হাফ মিনিট পর চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। টোটাল আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে আমি 2 মিনিট চাপা দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। তো দেখুন আমার আলু পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে এসছে, দেখুন কি সুন্দর ভাজা হয়ে এসছে। টমেটোগুলোও আমার গলে গিয়েছে, দেখুন কি সুন্দর। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পোস্ত। আমি পোস্ত রেখেছিলাম, আমি পোস্ত দিয়ে দিলাম। 1 চামচ দিলাম আমি 2 চামচ পোস্ত। আমি 2 চামচ পোস্ত দিলাম। 2 চামচ পোস্ততে আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমি 2 চামচ পোস্ত দিয়ে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। আর কিন্তু চাপা আমি দেব না। আমার আলু পেঁয়াজ কলিগুলো পোস্ত দিয়ে কিন্তু আমি পোস্ত দিয়ে দিলাম, পোস্ত দিয়ে আমার ভাজা হয়ে এসছে। এবার আমি যেহেতু পোস্তগুলো ছড়িয়ে দিয়েছি, সেহেতু আমি আর 10 সেকেন্ড আমি নেড়ে নেব এইভাবে লো ফ্লেমে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিলাম। লো করেই কিন্তু আমি পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলিগুলো আমি ভেজে নিচ্ছি, মানে নেড়ে নিচ্ছি। 10 সেকেন্ড আর নেড়ে নিলেই কিন্তু আমার পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কত সহজ রেসিপি। এই অল্প সময়ে এই সহজ রেসিপিটা করে নেওয়া যায়, দিয়ে রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগবে, জাস্ট জমে যাবে। তো বন্ধুরা দেখুন আমার পোস্ত দিয়ে কিন্তু আলু পেঁয়াজ কলি ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব। তো বন্ধুরা আমার সব কিছু লবণ সব কিছুই ঠিকঠাক আছে। এবার আমি লাস্টে 2 চামচ পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলিগুলো ভেজে নিয়েছি 10 থেকে 15 সেকেন্ড মতো লো ফ্লেমে দিয়ে। তো বন্ধুরা আমার একদম কমপ্লিট পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। হয়ে গেল আমার বন্ধুরা পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা। এবার বন্ধুরা আমি
কড়াইটা নামিয়ে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আলু পেঁয়াজ কলি ভেজে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে পেঁয়াজ কলিগুলো, দেখুন কি সুন্দর, কালারটাও সবুজ আছে। তো দেখুন কি সুন্দর অথচ ভাজা হয়ে গিয়েছে। তো এবার একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভেজে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, কড়াই থেকে প্লেটে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আমি আশা করছি যে আমার আজকের এই পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ লাইকস কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আমার পোস্ত দিয়ে এই আলু পেঁয়াজ কলি ভাজা রেসিপি। তো বন্ধুরা, যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা, প্রত্যেকে সবাই আমার রিকোয়েস্ট রইল, সবাই আমার এই পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা রেসিপির ভিডিওটা নিশ্চয়ই দেখবেন এবং অন্যান্য রান্নার ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা, বাই, আজকের মতো বাই। আবার পরের দিন দেখা হচ্ছে আপনাদের সামনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করলাম, রান্না শেষ করলাম।